আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি রান্না নিয়ে, নতুনভাবে নতুন আঙ্গিকে। আজকে আমি রান্না করতে যাচ্ছি ছোট্ট ট্যাংরা মাছ মাখা মাখা করে। তার জন্য আমি যা করছি, আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ 2 খণ্ড করে নিয়েছি, আর একটু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি যা করব, আমি পেঁয়াজের সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি, তো আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে মেখে নেব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এগুলো আমি এখন আগে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ফিরে এই যে আমি হাত দিয়ে মেখে নিলাম। এখন আলুগুলোকেও মেখে নেব হাত দিয়ে সুন্দরভাবে। যে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে আমি এটাকে আবার হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। দিয়ে আমি এখানে ছোট ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু মেখে নেব। এই যে মেখে নিচ্ছি। এই যে আমি মেখে নিয়েছি। এখন আমি এখানে হালকা পানি ব্যবহার করব। এই যে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য এবং মাখামাখার জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। নেড়ে এখন আমি এটাকে ঢেকে দেব। ফিরে আসব এটা হয়ে আসার পরে। এটা ঢেকে দেওয়ার আগে যা করব, এখানে আমি একটু সব মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে আমার তৈরি আসছে মাখামাখা। আমি এখন এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আবার একটু ঢেকে দেব। একটু হালকা ভাপা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। চলে আসলাম রান্নার শেষ পর্যায়ে। এই যে মাখা মাখা হয়ে গিয়েছে এবং সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দরভাবে বাটিতে পরিবেশন করবো, এবার আপনাকে দেখাবো। চলে আসলাম রান্না শেষ করার পরে। এই যে আমার ছোটো মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করা হয়ে গিয়েছে। যাদের আমার এই রান্না ভালো লাগবে তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।